আমরা সবাই রেডি হয়ে একদম আমাদের উঠোনের এখানে চলে এসেছি, যেখানে গায়ে হলুদের স্টেজ করা হয়েছে। কিছু আয়োজন বাকি ছিল, ওইগুলো কমপ্লিট করার পরে মেয়েকে ফার্স্টে মা বাবা আশীর্বাদ করবে, তারপরে হলুদ লাগাবে। উঠোনের পাশে চেয়ার দেওয়া আছে, লোকজন ওখানে বসে আছে, আর এখানে কাকা আর কাকি ত্রিনাকে আশীর্বাদ করছে, তারপরে হলুদ ছোঁয়াবে, তারপরে আমরা কেক কাটাকাটি শুরু করব। আর কেউই তেমন হলুদ দিবে না, কারণ যেহেতু আয়োজনটা শুধুমাত্র আমাদের জন্য, মানে আমরাই ঘরোয়া ভাবে, যার কারণে ওই রকম ভাবে কেউই হলুদ টলুদ দিবে না। ভিডিও ক্যামেরাম্যানও নেই, যার কারণে এত আয়োজনও ঘটা করার তেমন কিছু হয়নি। গায়ে হলুদের প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার কথা বলেছিল, যার কারণে সবকিছু একটু তাড়াহুড়া করছি। এখন আমাদের কেক কাটার পালা। কেক কাটার সময় কি বলবো মাথায় আসছিল না, তাই বার্থডে উইশই করে দিলাম ত্রিনাকে, কারণ ওর বার্থডে কবে সেটা তো আর জানি না, উইশ করতে পারবো কিনা সেটাও জানি না, তাই এখনই করে দিলাম উইশ সবাই মিলে একসঙ্গে। আর এইখানে আমাদের সবাইকে দেখতে বেশ ভালো লাগছিল, কারণ সবাই এক রকমের এক কালারের শাড়ি পরেছি, সাথে ম্যাচিং হোয়াইট ব্লাউজ। তারপরে আমাদের নাচানাচির অনুষ্ঠান শুরু। প্রথমে কনে একটা গান দিয়ে নাচলো, ভালোই লাগছিল ওকে দেখতে, একদম হলুদ পরীর মতো লাগছিল। ওর সাথে তালে তালে আস্তে আস্তে সবাই জয়েন হলো একসঙ্গে। আমাদের বাড়ির মেয়েরা কম বেশি গানের তালে কোমর দোলাতে পারে, সেটা আপনারা ভিডিও দেখে অলরেডি বুঝতেই পারছেন। আর এটা আমার ছোট বোন, ও কিন্তু খুব ভালো করে নাচতে পারে, যদিও সে একটু সাই সাই ভাব ছিল প্রথমে, এখন সেটা অনেকটাই কেটে যাচ্ছে আস্তে আস্তে। সবাই মিলে একসঙ্গে নাচতে গেলে আসলে অনেক মজাই হয়। সত্যি কথা বলতে আমরা অনেক মজা করেছি, বাট এই মজাগুলো তো ক্যামেরাতে ওই রকম ভাবে ক্যাপচার করা যায় না। তারপরের দিন সকালবেলা আমার ঘুম ভেঙেছে বিয়ের বাজনার সাউন্ডের কারণেই। এখন মনে হচ্ছে যে আজকে এই বাড়ির উঠোনের মধ্যে বিয়ে। বাজনার সাউন্ডের কারণেই এখন মনে হচ্ছে যে আজকে এই বাড়ির উঠোনের মধ্যে বিয়ে। এমনিতেও সাউন্ডের কারণে ঘুম হচ্ছিল না, তার উপরে আজকে বিয়ের বাজনা, সব মিলে ভালোই লাগছিল। গ্রামে আসলেই আসলে এটা সম্ভব। আর আমার বাবা যেহেতু বৃদ্ধি শ্রাদ্ধ করবে, তাই এখানে কিছু জিনিসপত্র রেখে দিছে, আর কিছু বিয়ের যজ্ঞের জন্য রেখেছে, এগুলো এখানে এক সাইড করে রেখে দেওয়া আছে। তাই আমি একটু এখানে দেখতে আসলাম কি কি করলো। যেহেতু সকালবেলা উঠে কলের কাছে এসে দাঁতটা ব্রাশ করি, তখনই এগুলো দেখতে পেলাম, আর সাথে সাথে একটা ফুটেজ নিয়ে নিলাম। আর এখানে রান্না বান্নার আয়োজন চলছে, আর প্রাচ্য তো আছে নিজের মতোই, ওকে আর কে পায় বলেন। আর এখানে বিয়ে বাড়ির প্যান্ডেল সবকিছু কমপ্লিট, ভালোই লাগছিল। সকাল গড়িয়ে দুপুর হতে না হতেই অধিবাসের সবকিছু রেডি হয়ে গেছে। আর এই অধিবাসের সময়টা আসলে সবারই একটু কষ্ট হয়। এই সময় মেয়েকে তেল মাখানো হয়, আশীর্বাদ করানো হয়, মিষ্টি খাওয়ানো হয়, আর কয়েকজন মিলে মেয়ের সাথে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করে। আসলে এই সময়টা প্রত্যেকটা মেয়েরই অনেক কষ্ট হয়। প্রথমে তো মা কাকিরা আশীর্বাদ করছে, আশীর্বাদ করে তেল মাখিয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে আমাদের ছোটদের মানে আমাদের বোনদের পালা আসবে। এটা হচ্ছে কনের বোন, মানে কনের বড় বোন, ও হচ্ছে আগে তেল মাখাবে, তারপরে আমরা যারা জ্যাঠাতো কাকাতো বোন আছি ওরা পরবর্তীতে মাখাবো। আসলে এই সময়টাতে এতটা বেশি হচ্ছে ইমোশনাল হয়ে যায় যে মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যায় না। ভিডিওটা এডিট করার সময় আমারও অনেক খারাপ লাগছিল, আমার সেই আশীর্বাদের কথা মনে পড়ে যাচ্ছিল, যেহেতু আমাকে এই আশীর্বাদের পিঁড়িতে বসিয়ে শাখা পরিয়েছে, যার কারণে আমি অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছি। তো আজকের মতো এই আশীর্বাদের পর্ব দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে আশা করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।